সরকার যেমন ৭১ সালের গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকেও বিস্তৃতি হতে দেবে না। রাজধানীতে শাপলার শহীদ গাথা শীর্ষক একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার গ্রহণ শেষ হলে রাজধানীর জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের মূল লক্ষ্য ছিল ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনার স্মরণ। আপনারা যারা আলেম ওলামা আছেন, সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতীয় বীরদের সম্মানের উপর নির্ভর করে জাতির শ্রেষ্ঠত্ব। শাপলা চত্বর স্মৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। শাপলাদের পর্দার আড়ালে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন মুখলেসের সাথে, ইখলাসের সাথে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জাতির সাথে মিথ্যাচার করেছিলেন। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শাপলা চত্বরের স্মৃতি সংরক্ষণের তাগিদ দেন। একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা করা হয়। হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই ৫ই মের মহাসমাবেশের ডাক দিয়েছে এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না। স্বৈরাচারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ফেসিবাদী বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যেসব প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছাবো। অনুষ্ঠানে আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। মানুষদেরকে বলবো। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।